এটি একটি কোটি টাকার মূল্যবান সোনার ডিম। রক জনসনকে দেখা গেল একটি কোকের ক্যান তুলে নিয়ে সরাসরি সেই সোনার ডিমের উপর ঢেলে দিলেন। মিউজিয়ামের কিউরেটরের বিস্মিত চোখের সামনে সোনার ডিমটি কোকের সংস্পর্শে এসেই গলে গেল। আসলে এই সোনার ডিমটি চোর আগেই বদল করে নিয়ে গেছে। মহিলা ডিটেকটিভ এটি দেখে সঙ্গে সঙ্গে পুরো প্রদর্শনী বন্ধ করার নির্দেশ দেন। দরজা ধীরে ধীরে বন্ধ হতে থাকলেও ভিড়ের মধ্যে থেকে একটি ছায়ামূর্তি দ্রুত বাইরে বেরিয়ে গেল, আর জনসনও তাড়াতাড়ি তার পিছু নিলেন। কিন্তু জনসনের দেহের শক্তি এতটাই বেশি ছিল যে তিনি নিজেই ইলেকট্রিক দরজায় আটকে গেলেন এবং দেখতে থাকলেন চোরটি ধীরে ধীরে পালিয়ে যাচ্ছে। এদিকে চোর দৌড়াতে দৌড়াতে পোশাক পরিবর্তন করছিল। এই চোরই হলেন বিশ্বের ১ নম্বর চোর বুথ। ছদ্মবেশের মাধ্যমে তিনি সহজেই পুলিশের অনুসন্ধান এড়িয়ে গেলেন এবং দ্রুত জনতার মধ্যে মিশে গেলেন। বুথ যখন দরজার বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিলেন তখনই দেখলেন মহিলা ডিটেকটিভ দরজায় অপেক্ষা করছেন। বুথ তা দেখে সাথে সাথেই ঘুরে দাঁড়ালেন এবং একটি ধোঁয়া বোমা বের করে মাটিতে ছুঁড়ে ফেললেন। ঠিক যখন মহিলা ডিটেকটিভ বন্দুক তাক করলেন তখনই ধোঁয়া বোমাটি বিস্ফোরিত হল, আর বুথ আবারও পালিয়ে গেলেন। ঠিক তখনই জনসন আবার তার পিছু নিলেন। দুজন একটি ঘরের ভিতরে একে অপরকে তাড়া করছিলেন, আর বুথ তার ছোট্ট শরীরের সুবিধা নিয়ে একটি স্টিলের ফ্রেমের মধ্যে দিয়ে সহজেই পার হয়ে গেলেন। জনসন তার বিশাল শরীর দেখে হতবাক হয়ে গেলেন। জনসন কিন্তু কেবল তাকিয়ে থাকতে পারলেন না, তবে তিনি হাল ছাড়লেন না। তাড়াতাড়ি পাশে মানচিত্রটি দেখলেন, তারপর শর্টকাট নিয়ে সরাসরি বেরোনোর পথ ধরলেন। ঠিক যেমন ভেবেছিলেন তিনি আবারও বুথের সামনে এসে দাঁড়ালেন। জনসন বুথকে তার সোনার ডিম ফেরত দিতে বন্দুক দিয়ে হুমকি দিলেন। ঠিক যখন বুথ আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন তখনই মহিলা ডিটেকটিভও এসে হাজির হলেন। এই সুযোগে বুথ জনসনের হাত থেকে বন্দুকটি ফেলে দিলেন এবং সরাসরি জানালা দিয়ে পালানোর প্রস্তুতি নিলেন। জনসন তা দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন। দুজনই ছাদের কিনারায় পড়ে গেলেন। বুথ তার পায়ের নিচে একটি পাইপ দেখে ঝাঁপ দিলেন। যখন জনসন আবার সেখানে পৌঁছালেন তখন বুথ ইতিমধ্যে একটি ইলেকট্রিক বাইকে চড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় জনসন পাশে থাকা একটি পোরশে গাড়ির দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে গাড়িটি স্টার্ট দিয়ে তারা করার চেষ্টা করলেন, কিন্তু মাত্র ৩ সেকেন্ডও কাটেনি পোরশেটি একটি অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দেয়ালে গিয়ে ঠেকল। জনসন যখন গাড়ি থেকে বের হলেন তখন বুথকে কেবল দূরে চলে যেতে দেখলেন। ২ দিন পরে বুথ তার গোপন আস্তানায় ফিরে এলেন। ঠিক যখন তিনি ভদকা পান করে তার অর্জন উপভোগ করতে যাচ্ছিলেন তখন ঘরে অন্য কারো আওয়াজ শুনতে পেলেন। আসলে জনসন ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছিলেন। পুলিশরা তখনই ঘরে ঢুকে পড়ল আর বুথকে সফলভাবে গ্রেপ্তার করল। এরপর মহিলা ডিটেকটিভ সোনার ডিমটি নিয়ে নিলেন। বুথ তখন তার সন্দেহ প্রকাশ করল, তার সমস্ত পদক্ষেপ এত গোপন ছিল, পুলিশ কিভাবে তার অবস্থান খুঁজে পেল। জনসন তখন ব্যাখ্যা করল যে একজন রহস্যময় ব্যক্তি যার নাম বিশপ পুলিশের কাছে তথ্য সরবরাহ করেছিলেন। বুথ তখনই বুঝতে পারল কে তাকে ধোঁকা দিয়েছে। এরপর তাকে পুলিশ ভ্যানে তোলা হল। মহিলা ডিটেকটিভ তাকে থানায় নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন, আর জনসন সোনার ডিমটি নিরাপদে নিয়ে যাওয়ার দায়িত্ব পেলেন। কিন্তু যখন তিনি ডিমটি গাড়িতে রাখলেন তখন এক পুলিশ অফিসারের আচরণ সন্দেহজনক মনে হল। চারপাশে কেউ নজর রাখছে না দেখে সেই পুলিশ অফিসার গাড়ির দরজা খুলে ডিমটির আসলটি বদলে ভুজা ডিমটি রেখে দিল। জনসন যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন ড্রাইভার তাকে বলল যে দরজা পুরোপুরি বন্ধ হয়নি। জনসন তখন গিয়ে দেখলেন ডিমটি ঠিকঠাকই আছে। চারপাশে কোনো অস্বাভাবিকতা না দেখে তিনি গাড়িতে উঠলেন এবং চলে গেলেন। কিন্তু গাড়িটি চলে যাওয়ার পর গাড়ির নিচে লুকিয়ে থাকা পুলিশ অফিসারটি ধীরে ধীরে উঠে দাঁড়াল। মাথার হেলমেট খুলতেই বোঝা গেল সেই আসলে সেই বিশপ যে বুথকে ধোঁকা দিয়েছিল। পরের দিন জনসন একটি বারে বসে মদ পান করছিলেন, তখনই মহিলা ডিটেকটিভ সেখানে এসে তাকে খুঁজে পেলেন। তিনি ব্যাগ থেকে সোনার ডিমটি বের করলেন এবং মহিলা ডিটেকটিভ ডিমটি মাটিতে ছুঁড়ে ফেললেন, আর সোনার ডিমটি টুকরো টুকরো হয়ে গেল। জনসনের মুখে তখন অবাক দৃষ্টি। ডিটেকটিভ বললেন গত রাতেই আসল ডিমটি বদলে ফেলা হয়েছিল। তাদের তদন্তে দেখা গেছে জনসনের ব্যক্তিগত অ্যাকাউন্টে গত রাতে কেউ $৮ মিলিয়ন ট্রান্সফার করেছে। প্রমাণ সামনে থাকায় জনসনের আর কিছু বলার ছিল না। তাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল। জনসন যাতে জেল থেকে পালাতে না পারে তাই তাকে বিশেষ এক জেলে পাঠানো হল। এই জেলটি বরফাচ্ছন্ন এলাকায় অবস্থিত এবং একমাত্র প্রবেশপথ হল বিমান। এখানে জনসনের মতোই ভয়ঙ্কর অপরাধীদের বন্দী করা হয়। জনসন তখন জানতে পারল যে তার সেলমেট হল বুথ। এখন তারা দুজনই একই পরিস্থিতির সম্মুখীন, তাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল। জনসন তখন জানল যে আসলে সোনার ডিম ৩টি ছিল। কিংবদন্তি মতে এগুলো প্রাচীন মিশরের এক রানীর বিশেষ সংগ্রহ ছিল, যা চিরন্তন প্রেমের প্রতীক। এক ধনী ব্যক্তি ঘোষণা করেছেন যে কেউ তার মেয়ের বিয়েতে এই ৩টি ডিম উপহার দিতে পারবে সে $৩ বিলিয়ন পুরস্কার পাবে। বুথ জানত দ্বিতীয় ডিমটি কোথায় আছে। এটি এক আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ করে এক কারারক্ষী এসে জানাল ওদের সাথে এখন জেল কর্তৃপক্ষের প্রধান দেখা করবেন।